আজ একটা বিশেষ কারণে আপনাদের সবাইকে ডেকেছি। আলাপ করিয়ে দিই, ইনি একজন অতি সজ্জন মানুষ। দৈব দুর্বিপাকে পড়ে আমার কাছে এসেছেন, এই দাসপাড়ায় থাকতে চান। এই তো খুব ভালো কথা। আমরা তো সবাই আছি, বল্টু আছে, চিমটি আছে, আমার বাড়ির হুলো বাটালি আছে, ভ্যাবলাই আছে, আমরা তো সবাই আছি। ধন্যবাদ ধন্যবাদ সকলকে। আপনাদের এই দাসপাড়ায় এসে আমার খুব ভালো লাগছে। কর্মকর্তা বাবু, আপনাকে একটা অনুরোধ করছি, আশা করি আপনি আমার এই অনুরোধটা রাখবেন। আপনি এরকম ভাবে বলছেন কেন? বলে তো দেখুন। এই বৃদ্ধ মানুষটি মাথার উপর একটা ছাদ চাইছেন, তা আমি বলি কি, করালি বাবুর বাড়িটা তো ফাঁকা আছে, ওখানে কিছুদিনের জন্য ওনাকে রাখা যাবে? এটা কোনো কথা হলো? উনি নিশ্চয়ই থাকবেন। আমি করালি বাবুর সঙ্গে কথা বলে নেবো, আর উনি রাজিও হয়ে যাবেন। কিন্তু একা একা কি করে থাকবেন? আমি চেলার সাথে কথা বলে নিয়েছি। এই চেলা, তুই এই বৃদ্ধ মানুষটার বাজার দোকান করে দিতে পারবি না? কেন পারবো না? নিশ্চয়ই পারবো। আমি দুবেলা রান্না করে দেব, খাবারের বাসন ধুয়ে পরিষ্কার করে রাখবো। খুব ভালো। চেলা যদি এই দায়িত্বটা নিতে পারি তবে তো আমরা সবাই নিশ্চিন্ত হই। তুই তোর গ্যারেজ আছে, তুই কি গ্যারেজ বন্ধ রাখবি নাকি? আমাকে নিয়ে একদম ভাববেন না, আমি সব কাজ করব। আর যে রাঁধে সে কি চুল বাঁধে না? ব্যাস, তাহলে কথা হয়ে গেল। এবার নাট বল্টু, সরি, নাট তো এখন এখানে নেই, এখন তো নাট ছাড়া বল্টু। শোন বল্টু, চিমটি, হুলো, বাটালি, ভ্যাবলাই, তোদের কাজ এই দাদুটার সাথে সময় কাটানো। ঠিক আছে বড় বাবু। আসলে আমাকে একটু সঙ্গ দিতে হবে। তোমরা তোমাদের পড়াশোনা শেষ করে অবসর সময়টা আমার সাথে একটু গল্প গুজব করবে। ঠিক আছে, এটা তো পুণ্যের কাজ। আমরা সব সময় আপনার খেয়াল রাখবো দাদু। তাহলে চলুন আপনাকে বাড়িটা দেখিয়ে আসি। আয় বল্টু, চিমটি, হুলো, বাটালি, ভ্যাবলাই, চলুন। হাবিলদার, গাড়ি বের করো। জি সব। বল্টু, চিমটি, তোরা করালি বাবুর বাড়ির কাছে গিয়ে দাঁড়া, আমরা দাদুকে নিয়ে আসছি। দাসপাড়াটা আর কিরকম যেন হয়ে গেল। করালি দাদু সেই যে ওনার বোনের বাড়িতে গেছে আর ফেরার নাম করে না, নাটটাও গেল চলে। আমি বুঝতে পারি রে তোর কষ্ট। নাট ছাড়া বল্টু কিংবা বল্টু ছাড়া নাট। হ্যাঁ রে বল্টু, নাট ফোন করেছিল। ওই ফোনটাই যে আমাদের বাঁচিয়ে রেখেছে রে। এই একটা ফোন কর না, করে খবর দে। করছি। হ্যালো, কিরে কেমন আছিস? তোকে খুব মিস করছি রে। বল্টু আমাকে দে, আমি একটু কথা বলি। এ নাট নে, চিমটি তোর সাথে কথা বলবে। এই নে চিমটি, ধর। কিরে নাট, তুই কেমন আছিস? কি করছিস? কবে আসবি? আরে এতগুলো প্রশ্ন একদমে করলে ও কোনটার জবাব দেবে? আস্তে আস্তে একটা একটা করে প্রশ্ন কর। এই যে কর্মকর্তা বাবু, আগে চাবি খুলুন, অনেকদিন ঘরটা বন্ধ আছে তো। আর চেলা, যা ভালো করে ঘর দোরগুলো মুছে ঝকঝকে করে দে। 5 মিনিটের মধ্যে সব ঠিক করে দিচ্ছি। হুলো বাটালি, যা ঘরের ভেতর থেকে দুটো চেয়ার নিয়ে আয়, বড় বাবু আর দাদুকে বসতে দে। চল দাদা, আমরা ঘর থেকে চেয়ারগুলো বার করে দিই। তোমাদের এখানকার ছেলেগুলো খুব ভালো। আজ দুপুরের লাঞ্চ আমি করে দিচ্ছি। আর রাতের খাবার আমি বানিয়ে দেব, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। এখানে সবাই সবার জন্য সব সময় তৈরি। এই রকম মিলমিশ আমি কোথাও পাইনি। বল্টু আর চিমটি কোথায়? এখনো এলো না তো। ওই তো আসছে। কিরে এত দেরি কেন? রাস্তায় কি করছিলি এতক্ষণ? নাটের সাথে কথা বলছিলাম মা ফোনে। খুব একা লাগছে না রে? কি করবি বল, কিছু তো করার নেই। নাটের বাবা অসুস্থ হয়ে পড়লেন, এই সময় তো ওদের যেতে হবে না। আরে ওরা কেমন আছে? ভালো তো? হ্যাঁ মামা, ওরা ভালো আছে। আঙ্কেল আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে,
ওরা কবে আসবে সেটা কিছু বললো না। যাকে মন খারাপ করিস না বলছু, এই তো হুলোদা বাটালিদা আছে, চিমটি আছে। এই দেখো আমি তো আছি, রোজ গল্পের ঝাঁপি খুলে বসবো। রোজ একটা করে ভূতের গল্প, আর প্রতিদিন লজেন্স আর আইসক্রিম। কি চলবে? চলবে কি, দৌড়াবে। হাবিলদার, মন্টুকে খবর দাও সবার জন্য চা নিয়ে আসতে। জি সাহেব, हम अभी जाते हैं। হুলো বাটালি যা, দাদুকে খবরটা দিয়ে আয়। ঠিক আছে, চল দাদা যাই, দাদুকে খাবারটা দিয়ে আসি। শোন, আর একটা কথা, দেখিস দাদু যেন বোর ফিল একদম না করে। আমরা থাকতে দাদু বোর হবে তুমি ভাবতে পারলে? না, তা ভাবিনি, কিন্তু মানুষটা চোখে দেখতে পান না, এটাই সবচেয়ে কষ্টের। যা যা যা, তাড়াতাড়ি খাবারটা দিয়ে আয় দেখি। বল্টু কাল সকাল থেকে পড়াশোনা করে ওই দাদুর কাছে চলে যাবে। দাদুর কাছে বসে কি বললো না বললো সব শুনবে। দেখবে ওনার যেন কোনো রকম অসুবিধে না হয়। আমি সকালে এক ফ্লাস্ক চা করে দেব, তুই আর চিমটি সকালে গিয়ে চা আর জল খাবার খাইয়ে দিয়ে আসবি। ঠিক আছে। এখনো নাটের জন্য মন খারাপ করে আছিস? হ্যাঁ, ওদিকে নাটের অবস্থাও তাই। আমি একবার সকালে অফিস থেকে ওই নাটের বাবাকে ফোন করেছিলাম। কেমন আছেন আঙ্কেল? আস্তে আস্তে রিকভার করছে, তবে আমি নাটকেও বলেছি যদি কিছু প্রয়োজন হয় সাথে সাথে ফোন করতে। কি বললো নাট? বললো তো ফোন করবে। ঠিক আছে বল্টু, যা শুয়ে পড়, রাত অনেক হয়েছে। তোমাদের এখানে মানুষগুলো খুব আন্তরিক, সবাই কিরকম ভাবে সবার সাথে আছে। তেলা বাবা, ওই ফ্রিজের মধ্যে চকোলেট রাখা আছে, ওইখান থেকে তুমি চকোলেট নিয়ে খাও। আমি তোমাদের জন্য চকোলেট নিয়ে এসেছি। কাল আমি তোমাকে কিছু টাকা দেব, ভালো দেখে আইসক্রিম নিয়ে আসবে। বাচ্চাগুলো আছে, ওদের হাতে দেব। ঠিক আছে দাদু, কাল আমি এক বাক্স আইসক্রিম নিয়ে এসে ফ্রিজে রেখে দেবো। কাল সকালে তুমি আইসক্রিম নিয়ে আসবে। ঠিক আছে দাদু, নিন এবার শুতে চলুন। চলো। চিমটি, দাদুকে চা আর বিস্কুট দিয়ে চলে আসবো। থাকবি না? আমাদের তো দাদুর কাছে থাকার কথা। থাকবো তো, কিন্তু একটা খুব জরুরি কাজ বাকি, ওটা করে আবার আমরা আসবো। কোথায় যাবি? প্রফেসর আঙ্কেলের বাড়ি। কেন রে? চিমটি, একটা কথা মন দিয়ে শোন, দাদু অন্ধ, উনি কিছু দেখতে পারেন না। ধর এর মধ্যে যদি কিছু হয়ে যায় তখন কি হবে? ঘরে কত কি জিনিস আছে, কেউ যদি ইচ্ছে করে সেগুলো নিয়ে চলে যায় তাহলে তো জানতেও পারবো না। আমরা প্রফেসর আঙ্কেলের থেকে একটা হেল্প নেব। বাহ, এটা খুব ভালো ভেবেছিস। কাল রাতে নাটের সাথে অনেকক্ষণ কথা হয়েছে, ওই এই কথাটা বললো, কথাটা আমার বেশ ভালো লেগেছে। কি বল? ঠিক বলেছিস, নাট আমাদের সঙ্গে না থেকেও কি সুন্দরভাবে আছে। আর একটা কথা, এই কথাটা কিন্তু তুই আর আমি ছাড়া আর কেউ জানবে না। প্রফেসর আঙ্কেল তো জানবেন। প্রফেসর আঙ্কেলকে বলে দেবো যে এই কথাটা যেন কেউ না জানে। আর মামাকে জানাবি না? হ্যাঁ জানাবো, কিন্তু এখনই নয়, পরে। বেশ। এখন চল, তাড়াতাড়ি পা চালা। আপনার বাজার করে দিয়ে গেলাম দাদু। বাহ বাহ, তুমি তো খুব তাড়াতাড়ি বাজার করে আনলে দেখছি। দাদু, আমরা তোমার জন্য চা আর জল খাবার নিয়ে এসে গেছি। চালা কাকা, নাও, তুমি আর দাদু চা আর জল খাবার ভাগ করে নাও। ফ্লাস্কে অনেকখানি চা বানিয়ে দিয়েছেন আন্টি, তোমার চা খাওয়ার ইচ্ছে হলেই বলবে, চা দেব। বাহ বাহ, অনেকক্ষণ থেকে মনটা কিরকম চা চা করছিল। এই যে চালা ভাই, ঢালো দেখি চাটা, একটু গরম গরম চা পান করি। দাদু, বলছি আমরা একটা ছোট্ট কাজ করেই আসছি, কেমন? আমরা যাবো আর আসবো। আমরা এলে তুমি তারপর যেও চালা কাকা, দাদুকে একা ফেলে যেও না কিন্তু। না রে বাবা, যাবো না, তোমরা এলেই আমি যাবো। প্রফেসর আঙ্কেল, একটা বিশেষ কাজে আপনার কাছে এলাম। বল। আচ্ছা, আপনি শুনেছেন আঙ্কেল, আমাদের দাসপাড়ায় একজন নতুন দাদু এসেছেন? হ্যাঁ শুনেছি,
ভদ্রলোক অন্ধ। কর্মকর্তা বাবু ওই করালি বাবুর বাড়িতে কিছুদিনের জন্য থাকতে দিয়েছেন, কি তাই তো? হ্যাঁ আঙ্কেল, তাই জন্য আমাদের খুব চিন্তা। কাল আমি আর নাট রাতে অনেকক্ষণ ফোনে কথা বলেছিলাম, নাট আপনার সাথে কথা বলতে বললো। বাহ, আমি একটা টেডি বিয়ার তৈরি করেছি, তোদের দেখাই কি সুন্দর সিস্টেম করা আছে। তোদের টেডিটাকে ভালো করে দেখিয়ে দি। এই দেখ, এটা হলো টেডি বিয়ার। এই যে এই চোখটা দেখছিস, এর মধ্যে আছে ক্যামেরা, আর এই কান দুটোতে আছে হাই ফ্রিকোয়েন্সির রেকর্ডার, আর এটা হলো পেন ড্রাইভ ঢোকানোর জায়গা। বাহ, দারুণ পেন ড্রাইভ ঢোকাবি আর সব ডাটা তুলে নিবি। দারুণ ব্যাপার তো। তবে আঙ্কেল, এই বিষয়টা কিন্তু পুরো গোপন রাখতে হবে। ঠিক আছে, সবকিছু গোপন থাকবে, তবে আমি বলি কি, বড়বাবুকে একবার জানিয়ে রাখাটা ভালো। ঠিক আছে। একদম নিশ্চিন্ত হওয়া গেল। এই দেখ, পায়ের কাছে আছে ব্যাটারি রাখার জায়গা, এখানে পুশ করবি আর খুলে যাবে, তারপর ব্যাটারি ভরে দিবি। একদম মোবাইলে যেরকম ব্যাটারি লাগাস, ডবল ব্যাটারি সেই রকম। ফুরিয়ে যাওয়ার কোনো ভয় নেই। কখন নিবি? আমরা এখনই নিয়ে যাব, আর কেউ কিছু দেখবার আগে ঠিক জায়গায় সেট করে দেব। দাঁড়া, এটা ভালো করে প্যাক করে ব্যাগে ভরে দি, যাতে কেউ কিছু দেখতে না পায়। খুব ভালো। দেখুন দাদু, বললো এক্ষুনি আসছি, বলে কোথায় চলে গেল? আরে যাও না, ওরা এক্ষুনি এসে পড়বে। আমরা এসে পড়েছি, তুমি এবার তোমার কাছে চলে যাও চালা কাকু। তাহলে আমি যাচ্ছি দাদু। হ্যাঁ হ্যাঁ, এসো এসো চালা ভাই। দাদু, আর একটু চা খাবে? ও চা, দে দে খাই। চিমটি, আয় দাদুর কাপে চাটা ভালো করে ঢেলে দে। দিদিটা এইখানে রেখে দে, এই তাকের ওপর। এদিকে কারো চট করে নজর যাবে না। এই বইগুলোর ফাঁকে থাকুক। বেশ, তাই হোক। ইরে, ও বলতু, কোথায় গেলি? এই তো দাদু, চাটা ঢালতে একটু দেরি হয়ে গেল, এই নাও। তোরা তোরা খুব ভালো রে বল্টু, চিমটি, তোদের একটা মন আছে। আমি তোদের বন্ধু নাটের কথা শুনছিলাম, চেলা বলছিল। ওই দেখ, আমাদের আগে বল্টু আর চিমটি এসেছে। এটা তো ভালো হচ্ছে না। ওরা এরকম খালি নাম কিনে নেবে। চল দেখি। বুঝলি বল্টু, তোদের জন্য আইসক্রিম চকোলেট রাখা আছে, যা খেয়ে নে। সবাই আসুক, আমরা একসাথে খাবো। বাহ বাহ বাহ, সত্যি তোরা সবার চেয়ে আলাদা। চেলা ঠিক কথাই বলেছিল। দাদু ওদের ভালো বলছে। ঠিক আছে ঠিক আছে, ভালো থেকে খারাপ হতে কতক্ষণে। সবটাই আমার বাঁ হাতের খেল। ওই তো সবাই এসে পড়েছে। আমরা তোমাদের জন্যই অপেক্ষা করছি গো। নে নে, তোরা খেয়ে নে। আমি তো দেখতে পাবো না তোদের হাসি খুশি ভরা মুখগুলো, শুধু তোদের খাবার চাকুম চুকুম শব্দগুলো কানে আসবে। আমার কাছে সেটাই পাওয়া রে। বল্টু আর চিমটি না গেলে কিছু করতে পারবো না, আগে ওদের যেতে হবে। হলো কি ভাবছো? নাটের কথা নাটের কথা ভাবছি রে বল্টু। আমরা এখানে কত আনন্দ করছি, আর নাট একা একা কি যে করছে। ও, এই আইসক্রিমটা খুব ভালো রে। তোদের ভালো লেগেছে, তোদের জন্যই তো সব রাখা। পুড়িয়ে গেলে চেলা ভাইকে বলে আবার এনে দেব। এখন তো তোমরা সবাই দাদুর কাছে আছো,
আমি আর চিমটি একটু বড়বাবুর কাছে দেখা করে আসছি, কেমন? ঠিক আছে, যা, আমরা এখানে আছি। বল্টু, চিমটি, তোরা তাড়াতাড়ি আসিস, তোদের ছাড়া ভালো লাগে না রে। আমরা কাজ সেরে আবার আসবো। হুলোদা, বাটালিদা, ভ্যাবলাই তো আছে। হ্যাঁ, ওরাও তো আছে, তবে তোরা সবাই থাকলে ঘরটা ভরা ভরা লাগে। ঠিক আছে, যা। আমরা সবাই এত করে করছি, তবুও বল্টু আরে চিমটিকে নিয়ে মাতামাতি। বড়বাবু, সুপ্রভাত। কি রে, কি ব্যাপার? একটা খুব জরুরি কথা বলার আছে। বল। আমরা নতুন দাদুর ঘরে একটা টেডি বিয়ার লাগিয়েছি। ওই টেডির চোখে দুটো ক্যামেরা লাগানো আছে আর কানে রেকর্ডার। বাহ, খুব ভালো ভেবেছিস তো। না বড়বাবু, এই ভাবনাটা আমার একার নয়, এটা নাট বলেছিল। না থেকেও নাট আছে। বাহ বাহ বাহ, তোদের নতুন দাদুর ঘরে যে ক্যামেরা লাগিয়েছিস কেউ জানে না তো? তোমাকে নিয়ে 4 জন জানে, 1 প্রফেসর, 2-3 আমরা 2 জন, আর 4 তুমি। এই যে এইটা যে করলি, এটা একটা দারুণ কাজ হয়েছে। আমি খুব খুশি হয়েছি। দাদু, রাতের খাবারটা রেখে গেলাম। আচ্ছা আচ্ছা, সকালে আমরা চলে যাবার পর বল্টুরা এসেছিল? হ্যাঁ, এসেছিল তো, অনেকক্ষণ ছিল, কিন্তু কেন বলতো? দেখো দাদু, তুমি চোখে দেখতে পাও না, আর এটা সুযোগ যদি কেউ নেয়, তাদেরকে কি বলবে? ও বাবা, কে নেবে? পরিষ্কার করে বল না। না মানে বলছি, এই তো এই ফ্রিজের মধ্যে তুমি যে আইসক্রিম চকলেটটা রেখে দাও, তা তুমি তো দেখতে পাও না। তা তোমার ফ্রিজ থেকে কেউ যদি আইসক্রিম চকলেটটা সরিয়ে দেয়, তাহলে তোমার কেমন লাগবে? চেলা থেকে সামলে থেকো, আর বল্টুর থেকে সামলে থেকো। আমাদের মনে হয় তোমার ফ্রিজের মধ্যে আইসক্রিম চকলেটটা কমে গেছে। না না না, এ হতে পারে না। বল্টু এইরকম করতেই পারে না। তুই খুলে দেখ, যা ছিল সব ঠিকই আছে। ঠিক আছে ঠিক আছে, দেখছি। চল দাদা। দেখেছিস হলো, আইসক্রিম প্রায় শেষ। ওরা সত্যি কথা বলছিস? আমি তো বিশ্বাসই করতে পারছি না। না দাদা, এ চলতে দেওয়া যাবে না। কাল একটা এসপার ওসপার হবে। দাদু দাদু, তুমি কিচ্ছু ভেবো না, কাল বুঝবে কত ধানে কত চাল। কিরে দাদা, কিরকম বুঝলি? ওরে দারুণ নাটক হবে কাল, বল্টু আর ওই চেলার মুখ পুরবে। সুতরাং নো চিন্তা, ডু ফুর্তি। যে কথাটা আমি এখন আপনাদের সবাইকে বলবো, সেটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি ভাবতে পারছি না যে এইরকম একটা দিন আমাকে দেখতে হবে। কি হয়েছে একটু পরিষ্কার করে বলুন তো। বৃদ্ধর ফ্রিজ থেকে আইসক্রিম চকলেট সবকিছু গায়েব হয়ে গেছে। সন্দেহ 2 জনের ওপর, 1 চেলা আর 2 বল্টু। এটা হতেই পারে না। আমি কি বাড়িতে খেতে পাই না যে অপরের বাড়ির ফ্রিজ খুলে আমাকে খেতে হবে? না 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 না, এই কথা তো মানা যাবে না। আমার বল্টু এসব তো করতেই পারে না। ঠিক আছে ঠিক আছে, কে ফ্রিজ খুলে আইসক্রিম আর চকলেট খেয়েছে সেটা দেখা যাবে।
কি করে দেখা যাবে? বল্টু যা তো আমাদের গোয়েন্দাকে খবর দে। গোয়েন্দা? কে গোয়েন্দা? কি হেয়ালি করছেন বড়বাবু? এটা হেয়ালি করার সময়? দাসপাড়া সোনা মাছ ধুলোয় মিশে গেছে, এটা অন্ধ মানুষকে ঠকানো। ছি! কর্মকর্তা আঙ্কেল, বল্টু কিংবা চেলা কাকা এ ঘটনা ঘটায়নি। তাহলে কি ঘটিয়েছে? সেটা বলবে আমাদের গোয়েন্দা, গোয়েন্দা টেডি। বল্টু যা টেডিকে নিয়ে আয়। কি এটা? এই টেডি বিয়ারের দুই চোখে দুটো ক্যামেরা আছে আর কানে আছে রেকর্ডার। আমার কাছে একটা পেন ড্রাইভ আছে, কালকের পুরো ঘটনাটা একবার দেখে নিন। দাদা মনে হচ্ছে ফেসে যাব। এখানে যে ক্যামেরা থাকবে সেটা তো জানতাম না। ওরে চল এখান থেকে চল। কেউ নড়বে না, আমরা দেখব কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। কি রে হলো? কি রে বাটালি? তোদের মনে এত হিংসে, নিজেরা দোষ করে বল্টু আর চেলার উপর চাপাচ্ছিস? বাবা বাঁচলাম, সত্যি কখনো চাপা থাকে না, সেটা আবার বুঝলাম। নাট এখানে নেই, কিন্তু নাট বল্টুর যুগলবন্দি এখানেও দেখা গেল। একটু খুলে বল তো বাবা বল্টু। রাতে আমি আর নাট দাদুকে নিয়ে কথা বলেছিলাম। তখন নাট বলে দাদু একা থাকে, যদি কিছু হয়ে যায় তাহলে খুব খারাপ হবে। তুই বরং কাল প্রফেসর আঙ্কেলের কাছে গিয়ে এই ব্যাপারে কথা বল। আমরা দাদুর বাড়িতে চা জলখাবার রেখে প্রফেসর আঙ্কেলের কাছে সব কথা বলি। তখন আমি ওদের এই টেডি বিয়ারটা দিই, তাহলে এখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। আজ তোরা বাইরে বাইরে থাকবি, তোদের খাওয়া দাওয়া কিচ্ছু করতে হবে না। আমি ভাবতে পারছি না তোরা আমার বোনের ছেলে। ছি, ছি, প্লিজ মাসি, প্লিজ এই শেষবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। না না, শাস্তি তোদের পেতেই হবে। আর চিমটি বল্টু, আজ সন্ধ্যেবেলায় আমার বাড়িতে আসবি, তোদের জন্য কিছু খাবার বানাবো। আসবো আন্টি।